বায়োলজি, সিতে বললাম কি বায়োলজি, ঠিক আছে। সো দেখো এই যে আমি কি করছি, সায়েন্সের যে সাবজেক্টগুলা, কমন সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলোর কিন্তু আমরা কি করছি, একটা লিস্ট তৈরি করছি। এখন এখানে কি ইউজ করছি, এ ইউজ করছি, বি ইউজ করছি, সি ইউজ করছি। তুমি এটা ইউজ না করে তুমি এখানে বড় হাতের এ ইউজ করতে পারো, বড় হাতের বি ইউজ করতে পারো, বড় হাতের সি ইউজ করতে পারো, অথবা তুমি এই জায়গাতে রোমান সংখ্যা আই ইউজ করতে পারো, তারপর ডাবল আই ইউজ করতে পারো, তারপর তুমি এখানে ট্রিপল আই ইউজ করতে পারো, ঠিক আছে, হোয়াট এভার, সমস্যা তো নেই নাকি। আচ্ছা, গেল। সো আবার তুমি অন টু ব্যবহার করতে পারো, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি ইউজ করতে পারো। তাইলে এই যে আমরা এই জিনিসগুলো দিয়ে যে কোনো ধরনের লিস্ট যদি তৈরি করি, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি হচ্ছে মূলত অর্ডার্ড লিস্ট। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা জানো যে গত আমাদের 4টা বা 5টা ক্লাস হয়ে গেছে, যে ক্লাসে আমরা তোমাদেরকে HTML থেকে ক্লাসগুলো নিচ্ছিলাম, এবং HTML থেকে পরীক্ষাতে আসার মতো যেসব প্রশ্নগুলো আছে সেরকম কিছু প্রশ্নর বেসিক সহ কিন্তু আমি তোমাদের সমাধান দিচ্ছি। ওকে, তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা গত 5 নাম্বার ক্লাসে টেক্সট ফরম্যাটিং দেখাইছিলাম তোমাদেরকে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে মূলত HTML লিস্ট দেখাবো। HTML লিস্ট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, চলো আমরা বেশি কথা বলবো না, আমরা প্রথমে দেখব যে আসলে এই লিস্ট আসলে কাকে বলে, বা লিস্ট জিনিসটা আসলে কি। আমরা বাসা বাড়িতে যখন বাজারঘাট করতে যাই, বা আমাদের ঘরের জন্য যখন লিস্ট করি কোনো কিছু, যে এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, তখন কি করি, নাম্বারিং করি, 1 নম্বরে হচ্ছে এটা, 2 নম্বরে হচ্ছে ওইটা, 3 নম্বরে হচ্ছে এইটা। বা যখন আমাদের ফ্যামিলির কেউ বাজারে যায় বাজার করার জন্য, সো তখন ঘরে থেকে একটা লিস্ট দেওয়া হয় যে আলু আনবা, পেঁয়াজ আনবা, হ্যান আনবা, তেন আনবা, হাবি যাবি, ঠিক আছে। সো এগুলোকে লিস্ট বলা হচ্ছে, যে সংখ্যা দিয়ে হইতে পারে লিস্টগুলা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রোমান সংখ্যা দিয়ে হইতে পারে, আবার বিভিন্ন সিম্বল দিয়ে হইতে পারে। আমরা স্টার দিয়ে লিস্ট করি, আমরা হ্যাশ দিয়ে লিস্ট করি, আমরা বক্স দিয়ে লিস্ট করি, আমরা সার্কেল দিয়ে লিস্ট করি। সো অনেকভাবে লিস্ট হইতে পারে। তো এই ক্লাসে আমি তোমাদেরকে চেষ্টা করব লিস্ট সংক্রান্ত যত কিছু আছে সব কিছুই তোমাদেরকে দেখানোর জন্য, এবং এখান থেকে যে পরীক্ষাতে প্রশ্নগুলো হইতে পারে এরকম কিছু আমরা প্রশ্ন দেখব। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথমে আসলে লিস্ট জিনিসটা কি, যদি পরীক্ষাতে আসে লিস্ট কাকে বলে, তাহলে কি বলবো আমরা, যে অনেক সময় কি হয়, ওয়েব পেজের তথ্য, ওয়েব পেজের মধ্যে কোনো একটা ইনফরমেশন, তথ্য লিস্ট বা তালিকা আকারে প্রকাশ করার প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে কিছু ওয়েবসাইট, ধরো আমার একটা বিজনেস প্রোডাক্ট আছে, আমার একটা ওয়েব পেজ আছে, যেইখানে হচ্ছে যে আমি অনেকগুলো প্রোডাক্ট সেল করি। সো সেখানে কি প্রোডাক্টের লিস্ট থাকবে না, যে 1 নম্বরে এই প্রোডাক্ট, 2 নম্বরে ওই প্রোডাক্ট, তাই না? সো এরকম ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশনগুলোকে রাখার জন্য আমাদেরকে মাঝে মাঝে কি করতে হয়, লিস্ট তৈরি করতে হয়, ঠিক আছে, তালিকা তৈরি করতে হয়। আচ্ছা, অর্থাৎ লিস্ট আইটেমগুলোকে নাম্বারিং নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হয়। এই জিনিসকে আমরা কি বলে থাকি, লিস্ট বলে থাকি, HTML লিস্ট। ওকে, আচ্ছা, এখন আসলে লিস্ট আসলে কত প্রকার হয়। লিস্ট মূলত হচ্ছে আমরা জানি 3 প্রকার হয়, 3 ধরনের লিস্ট আমরা আসলে পড়ি বা আমরা আসলে জানি। 1 নম্বর হচ্ছে, এটাকে আমরা বলি অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড অর্ডার্ড লিস্টটা কি একটু মাথায় রাখতে হবে। কোনো ধরনের রোমান সংখ্যা, ধরো হচ্ছে ছোট হাতের এ অ্যালফাবেট, তারপরে বড় হাতের এ মানে ABCD এইগুলো আর কি, তারপরে হচ্ছে আই, এগুলো রোমান সংখ্যা, ঠিক আছে। তারপরে এরকমও হতে পারে, তারপর নাম্বার দিয়ে করতে পারি আমরা 1 2 3 হ্যান ত্যান। সো এই যে এই জিনিসগুলা দিয়ে আমাদের যে লিস্টগুলোকে তৈরি করা হয়, ওই লিস্টগুলোকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে অর্ডার্ড লিস্ট। যেমন একটা লিস্ট আমরা বানাই, ধরো আমি বললাম এতে, বললাম হচ্ছে ফিজিক্স, এতে ফিজিক্স, বি, বিতে হচ্ছে কেমিস্ট্রি, বিতে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে সি, সিতে বললাম হচ্ছে বায়োলজি, সিতে বললাম কি বায়োলজি, ঠিক আছে। সো দেখো এই যে আমি কি করছি, সায়েন্সের যে সাবজেক্টগুলা, কমন সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলোর কিন্তু আমরা কি করছি, একটা লিস্ট তৈরি করছি। এখন এখানে কি ইউজ করছি, এ ইউজ করছি, বি ইউজ করছি, সি ইউজ করছি। তুমি এটা ইউজ না করে তুমি এখানে বড় হাতের এ ইউজ করতে পারো, বড় হাতের বি ইউজ করতে পারো, বড় হাতের সি ইউজ করতে পারো, অথবা তুমি এই জায়গাতে রোমান সংখ্যা আই ইউজ করতে পারো, তারপর ডাবল আই ইউজ করতে পারো, তারপর তুমি এখানে ট্রিপল আই ইউজ করতে পারো, ঠিক আছে, হোয়াট এভার, সমস্যা তো নেই নাকি। আচ্ছা,
গেল। সো আবার তুমি অন টু ব্যবহার করতে পারো, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি ইউজ করতে পারো। তাইলে এই যে আমরা এই জিনিসগুলো দিয়ে যে কোনো ধরনের লিস্ট যদি তৈরি করি, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি হচ্ছে মূলত অর্ডার্ড লিস্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে যে কোনো ধরনের সংখ্যা, যে কোনো ধরনের অ্যালফাবেট, বর্ণ, তারপরে তোমার কি বলে রোমান সংখ্যা, ঠিক আছে? সো এইগুলা দিয়ে আমরা যে লিস্টগুলোকে বানাবো, সেই লিস্টগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার্ড লিস্ট। সো অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে ও এল, সংক্ষেপে বলি কি ও এল, ও ফর অর্ডার্ড, এল ফর লিস্ট। ঠিক আছে? ও এল একটা কি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। ও এলটার কিন্তু ক্লোজিং পার্ট আছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আই থিঙ্ক তোমাদের এটা বুঝছো লিস্টকে, অর্ডার লিস্টটা কি। এরপরে আমরা যাব হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট জিনিসটা কি হবে আমরা এখান থেকে দেখতে পারি। যদি আমরা আনঅর্ডার্ড লিস্টটাকে দেখাই, তাহলে ধরো যে সার্কেল, গোল্লা, ঠিক আছে? এরপরে সার্কেলকে তুমি যদি একটু ভরাট করে দাও, এরকম ভরাট করে দাও, তাহলে এটা হয়ে যায় ডিস্ক। ডিস্ক বলে। আমরা যখন ডিভিডি প্লেয়ার দেখছি না অনেক আগে, ডিভিডি প্লেয়ার আগে আমরা কি করতাম, ওই ডিভিডি প্লেয়ারে একটা ডিস্ক কিনতাম মুভি দেখার জন্য। সো ওই ডিস্কটা কি গোল হইতো, ঠিক আছে? সো এই ডিস্কটা কি হইতো, ডিভিডি প্লেয়ারে নিয়ে তারপরে হচ্ছে এটা ওপেন করলে আমরা টিভিতে ওই মুভিটা ওই ডিস্কের মধ্যে যা থাকবে দেখতে পারতাম। সো এটা একটু কি হয়, একটু বোল্ড হয়, ঠিক আছে? গোল্লা হয়ে দেখবা তোমরা, এটাকে ভরাট করা হয়েছে। সো এটাকে আমরা বলবো ডিস্ক। তারপরে হচ্ছে স্কোয়ার সাইজ হইতে পারে, তারপরে বুলেট সাইজ হইতে পারে, ঠিক আছে? সো এই যে এইগুলো প্রতীক, এগুলো সিম্বল, এগুলো হচ্ছে প্রতীক। বিভিন্ন প্রতীক দিয়ে আমরা কিন্তু লিস্ট তৈরি করি, তাই না? যেমন ধরো আমি এখানে যে আগে লিস্টটা তৈরি করছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার মূলত অর্ডার্ড লিস্ট। এখন যদি আমি এখানে আনঅর্ডার দিয়ে করতে চাই, তাহলে কীরকম হবে? ধরো আমি এখানে বলবো হচ্ছে সার্কেল ফিজিক্স, সার্কেল কেমিস্ট্রি, সার্কেল বায়োলজি, অথবা হচ্ছে সার্কেল না দিয়ে আমরা এরকম বক্স করে দিই, তাই না? একটু স্টাইলিস্ট করি আর কি, বক্স করে দিই। সো এস সার্কেল, ঠিক আছে, কি বলি স্কোয়ার। এরপরে আমরা বক্স না করে বুলেট করতে পারি, এরকম এরকম বুলেট করে দিই আমরা, ঠিক আছে? সো যাই হোক, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করে কি করতে পারি, লিস্ট তৈরি করতে পারি। সো এই ধরনের লিস্টকে আমরা বলতেছি হচ্ছে কি, আমরা বলতেছি আনঅর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্টের যে ট্যাগটা আমরা ব্যবহার করব, এটাকে আমরা বলি হচ্ছে ইউএল। ইউ ফর হচ্ছে আনঅর্ডার্ড, এল ফর হচ্ছে লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? তাহলে দুইটা প্রকারভেদ হয়ে গেল। এরপরে আসো আমরা দেখব নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টটা কি আসলে? নেস্টেড হচ্ছে ও এল প্লাস ইউএল, এটা মিলে যে লিস্টটা হয়, ও এল প্লাস ইউএল মিলে যে লিস্টটা হয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নেস্টেড লিস্ট, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল তোমাদের দেই। ধরো আমাকে বললো এইখানে যে এক নাম্বারে আছে কি, আমি বললাম সায়েন্স। সায়েন্স সায়েন্সের মধ্যে কি আছে, একটা সার্কেল দিয়ে দিলাম, সায়েন্সের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, ঠিক আছে? 2 নাম্বার কি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দিলাম 2 নাম্বার কি, কমন সাবজেক্ট। ধরো কমন সাবজেক্ট, কমন কি কি আছে, সবার এইটা আছে কমন। কমন কি কি আছে, কমনের মধ্যে তোমার আছে হচ্ছে, আমি এটাকে বুলেট না দিয়ে এটাকে স্কোয়ার দিলাম, বললাম বাংলাটা হচ্ছে সবারই আছে, বাংলাটা সবারই আছে। এরপরে ইংলিশটা কি সবার কমন, ইংলিশটা সবার কমন, ঠিক আছে? বা আদারইজ আরও হইতে পারে, বা কমার্স হতে পারে, কমার্স হতে ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টিং আছে, তাই না, ম্যানেজমেন্ট আছে, যাই হোক হোয়াট এভার। সো দেখো এই লিস্টে একটু খেয়াল করো যে এইখানে আমি যেটা এখানে অ্যাপ্লাই করছি সেটা কি, সেটা হচ্ছে যে এই যে ওয়ান দিয়ে শুরু করছি, তার মানে কি আছে, এটা হচ্ছে ও এল, অর্ডার্ড লিস্ট, ঠিক আছে? কি আছে, সায়েন্স। তাহলে এই সায়েন্সের আন্ডারে পরবর্তীতে তোমার কি আছে, আরো 2টা সাবজেক্ট আছে, এবং এর মধ্যে সার্কেল আছে একটা। সার্কেল কি, সার্কেল হচ্ছে ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। তাহলে দেখো অর্ডার্ড লিস্টের মধ্যে কি আছে, একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। অর্ডার্ড লিস্ট দিয়ে শুরু হয়েছে, এর মধ্যে কি আছে, আনঅর্ডার্ড লিস্ট আছে, ঠিক আছে? তাইলে কি হলো দেখো, এটাকে আমরা বলি নেস্টেড লিস্ট। আবার দেখো এইখানে সেম হয়েছে, এটা কি ও এল, এটা তো ও এল, কমন সাবজেক্ট। এর মধ্যে আবার কি আছে দেখো, এখানে স্কোয়ার দিয়ে দিছি, স্কোয়ারগুলো আসলে কি, ইউএল।
তাইলে এই যে ও এল এর মধ্যে বা হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে আমরা কি করছি, আমরা কিন্তু আনঅর্ডার লিস্ট ঢুকাই দিছি। তাইলে এই ধরনের লিস্ট যদি আমরা তৈরি করি তাহলে এই লিস্টগুলোকে আমরা বলি হচ্ছে নেস্টেড লিস্ট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই জায়গাতে আমি যদি স্কোয়ার ইউজ করি, মানে এই জায়গাতে আমি ওয়ান টু ইউজ করি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তুমি অর্ডারের মধ্যে আনঅর্ডারকেও রাখতে পারবা, আবার আনঅর্ডারের মধ্যে অর্ডারকেও রাখতে পারবা, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের এটা। সো এই হলো মোটামুটি আমাদের লিস্টের প্রকারভেদগুলো বেসিক সহ একটু ডিসকাশন করে দিলাম, যাতে করে এইখান থেকে তোমাদের যদি কতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, খতে আসতে পারে কিছু, সেটা লিখতে পারো আর কি। ওকে, এরপরে আসো আমরা মূল জায়গাতে চলে যাব, মানে আমরা কিছু প্র্যাকটিস করবো এই জায়গায়। প্র্যাকটিসের মধ্যে দেখো প্রথমে একটা প্র্যাকটিস দিচ্ছি আমরা, দেখতেই পারতেছো সাবজেক্ট লিস্ট এখানে দেওয়া আছে এবং নিচে কি দিচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে খেয়াল করো 1 2 3 4 দেওয়া আছে। তাহলে 1 2 3 4 এটা আসলে কি? এটা একটা সংখ্যা। আর সংখ্যা আমরা যখন সংখ্যা দেখব, সংখ্যা দিয়ে লিস্ট করা আছে, বিভিন্ন বর্ণ দিয়ে লিস্ট করা আছে, তাই না? বা অনেক রোমান সংখ্যা দিয়ে লিস্ট করা আছে। সো এই ধরনের লিস্টকে আমরা বলি অর্ডারড লিস্ট। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাকে বলা হয়েছে যে HTML কোডটা কেমন হবে। এখান থেকে HTML কোডটা কেমন হবে দেখো, প্রথমত আমরা হচ্ছে বেসিকটা লিখে নেব। বেসিক স্ট্রাকচার আমরা পড়ছি HTML, অনেকে ডক টাইপ দিয়ে দেয়, ডক টাইপ HTML, ওটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর HTML লিখে দিবা। এরপরে আসো HTML এর পরে আমরা আসবো হচ্ছে বডিতে, বডি। ওকে, বডির মধ্যে এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট লিস্ট। দেখো এটা কিন্তু উপরে আছে, সো এইখানে আমরা ক্যাপশন ইউজ করব। তোমরা মনে রাখবা যখন লিস্টের উপরে কোনো হেডিং টাইপের কিছু থাকে ওইটাকে আমরা ক্যাপশনে ফেলাবো। আর ক্যাপশন কোনো সময় হেডিংয়ের মধ্যে দিবা না। আবার বলতেছি, ক্যাপশন কোনো সময় হেডিংয়ের মধ্যে দিবা না, ক্যাপশন থাকবে বডির মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা বডি নিচ্ছি, বডির মধ্যে কি দেবো, ক্যাপশন লিখবো এখানে, CAPTION, ক্যাপশন। সো এরপরে সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট লিস্ট LIST। তারপরে যা আছে তাই এখান থেকে পুরা কপি করবা। ধরো এখানে এলটা ছোট হাতের আছে, তুমি এলটা বড় হাতে দিতে পারবা না, পুরা হুবহু কপি করবা। ঠিক আছে, অন্যের খাতা কপি না কইরা এইভাবে এইখান থেকে প্রশ্ন থেকে, মানে এখানে প্রশ্ন কি বলছে এইটাকে কপি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, সো এরপরে আমরা কি করব, ক্যাপশনটাকে এখানে ক্লোজ করে দেব। ক্যাপশন ক্লোজড। ওকে, সো ক্যাপশন ক্লোজ হয়ে গেছে। এখন আমরা কি করব, বডি তো থাকবেই, বডি কিছু হবে না। আমরা এখন লিস্টের দিকে আগাবো। কি আছে, 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি বলবো, আমরা এখানে বলবো হচ্ছে যে এই জিনিসটা OL, যেহেতু অর্ডার লিস্ট, OL টাইপ লিখে দেব। OL টাইপ, টাইপ কি, টাইপ হচ্ছে 1, মাথায় রাখবা এখানে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, OL টাইপ 1। আচ্ছা, আর কি করতে হবে এই জায়গায়, আরেকটা জিনিস লিখতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট। স্টার্ট কই দিকে লিখবা, START, স্টার্ট মানে কই থেকে শুরু হয়েছে, শুরু হয়েছে হচ্ছে 1 থেকে, শুরু হয়েছে 1 থেকে। ঠিক আছে, ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দিবা, 1 থেকেই তো শুরু হয়েছে, তাই না? 1 থেকে ফিজিক্স শুরু হয়েছে, সো ক্লোজ। এরপরে কি, এরপরে আসো LI, নিচে লিখবো কি, LI। LI কত হবে, LI হচ্ছে আমাদের ফিজিক্স, ফিজিক্স, তারপরে LI ক্লোজ, একদম সহজ। তারপরে হচ্ছে 2 নাম্বার LI কেমিস্ট্রি, কেমিস্ট্রি LI ক্লোজ করে দেব। ও শিট, তারপর LI বাংলা, বাংলা দিয়ে তারপরে LI ক্লোজ করে দেব। তারপর LI ইংলিশ, ইংলিশ দেন LI ক্লোজ করে দেব। ঠিক আছে, LI ক্লোজ করার পর এখান থেকে দেখো OL ক্লোজ করতে হবে, এই বরাবর এসে কি করব, আমরা OL কে ক্লোজ করব। OL কে ক্লোজ করার পর তুমি কি করবা, বডি ক্লোজ করে দিবা। এখানে কি হবে, বডি ক্লোজ হয়ে যাবে,
তারপর এইচটিএমএল ক্লোজ করে দিবা, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের এই প্রশ্নটার জন্য কি আমরা কিন্তু লিস্ট তৈরি করে ফেলছি। সো তুমি যখন এই লিস্টটা লিখবা তখন কিন্তু মোটামুটি তোমার ওয়েব পেজের মধ্যে এরকম এরকম একটা লিস্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো চলো প্রথম থেকে আমি আবার একটু দেখি জিনিসটা কি হয়েছে। প্রথমে আমাদের হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, আমরা শুরু করে দিছি। এরপরে হচ্ছে দেখো আমাকে বলছে কি বলে সাবজেক্ট লিস্ট। সো সাবজেক্ট লিস্ট এটা বলতেছিলাম যে তোমরা ক্যাপশনের মধ্যে রাখবা, ঠিক আছে। অনেকে হেডিং এর মধ্যে দিয়ে দেয়, ক্যাপশনের মধ্যে রাখবা। আর ক্যাপশন কোনো সময় হেডিং এর মধ্যে হবে না, ক্যাপশন হবে হচ্ছে বডির মধ্যে। তাহলে বডি লিখছো, ক্যাপশন লিখছো, সাবজেক্ট লিস্ট, ক্যাপশন ক্লোজ। এরপরে নিচে আসছো, এখানে কি আছে 1 2 3 4 এরকম, তার মানে এটা অর্ডার লিস্ট। তাহলে ও এল টাইপ 1 কেন? কারণ তোমাকে তো বুঝাইতে হবে যে এই যে লিস্টটা আমি করলাম, এই লিস্টটা কি আমি বর্ণ ইউজ করছি, নাকি আমি সংখ্যা ইউজ করছি, নাকি আমি রোমান ইউজ করছি, এটা তো বুঝাইতে হবে। এই যে টাইপ, সো টাইপ 1 মানে কি যে এইটা তুমি বর্ণ মানে সংখ্যা ইউজ করছো আর কি। আচ্ছা, এবং শুরু হয়েছে থেকে? শুরু হয়েছে সংখ্যাটা 1 থেকে। তুমি যে সংখ্যাটা ব্যবহার করছো এই সংখ্যাটা থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, স্টার্ট 1 লিখতে হবে এই জায়গায়, ঠিক আছে। এরপরে কি হবে, লিস্ট শুরু হয়ে যাবে। লিস্ট প্রথমে হচ্ছে ফিজিক্স, তারপরে লিস্ট ক্লোজ, লিস্ট কেমিস্ট্রি, লিস্ট ক্লোজ, লিস্ট বাংলা, লিস্ট ক্লোজ, লিস্ট ইংলিশ, লিস্ট ক্লোজ। এরপরে ওএল কে ক্লোজ করে দেবো, তারপরে বডিকে ক্লোজ করে দেবো, এরপরে এইচটিএমএল কে ক্লোজ করে দেবো, ঠিক আছে। ওটা আমি দেই নাই, ওটা তোমরা দিয়ে নিও, বুঝছো। সো এই হলো মোটামুটি আমাদের, এত ইজি হওয়ার কথা না, তারপরে মাঝে মাঝে এইরকম ইজি প্রশ্ন কিন্তু বোর্ডে দিয়ে দেয়, সমস্যা নেই। সো এই হলো মোটামুটি আমাদের লিস্টের ব্যাপার চলে গেল, ঠিক আছে, অর্ডার লিস্ট। এরপরে আমরা প্র্যাকটিস করবো হচ্ছে পরেরটা, যেখানে আমাকে আনঅর্ডার্ড লিস্ট দিয়ে দিছে। দেখো সেমভাবে আমরা একটু প্র্যাকটিস করবো আনঅর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্ট একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে সেম জিনিস, সাবজেক্ট কি আছে, এখানে লিস্ট দেওয়া আছে, সাবজেক্ট লিস্ট, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ আমি এখান থেকেই করাই দিই, প্যারা নাই। দেখো এখানে কি কি কাটবে, এইখানে মূলত আচ্ছা কাটাকাটি করার দরকার নাই, আমরা নতুন করে করি। আবার এখানে লিখবা হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা শুরু করব। তারপরে আসবে বডির মধ্যে দিয়ে দেবো আমরা ক্যাপশন, ক্যাপশন কি হবে, সাবজেক্ট লিস্ট। আমি ওইটাই রেখে দিছি, জাস্ট হচ্ছে কি করছি, আমি অর্ডারের জায়গায় আনঅর্ডার দিয়ে দিছি। তারপরে ক্যাপশন ক্লোজ করে দিবা, ক্যাপশন ক্লোজ, ঠিক আছে। এরপরে আমাদের আসবে কি ইউএল, এখানে আসবে ইউএল টাইপ কত দেখো তো, সার্কেল দিবে এখানে, সার্কেল ইনভাইটেড কমার মধ্যে সার্কেল, ঠিক আছে। ওকে, এরপর আমরা স্টার্ট করব। এখানে স্টার্টের মধ্যে কিছু আসলে নাই। স্টার্ট বলতে যখন আমরা সংখ্যা নেই তখন স্টার্ট করি, যে সংখ্যা হচ্ছে আমি 2 থেকে শুরু করছি স্টার্ট 2, সংখ্যা আমি 5 থেকে শুরু করছি স্টার্ট 5। কিন্তু এখানে দেখো সংখ্যা নাই, এটা তোমার হচ্ছে সিম্বল, প্রতীক। এখানে স্টার্ট বলতে কিছু নাই, আমরা স্টার্টটা দেব না, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এলআই শুরু করে দেব। এলআই কত হবে, এলআই হচ্ছে প্রথমে ফিজিক্স, লিস্ট ক্লোজ করে দেব। এরপরে এলআই, এটা হচ্ছে কেমিস্ট্রি, লিস্ট ক্লোজ করে দেব। এরপরে এলআই, এটা হচ্ছে আমাদের বাংলা, দেন লিস্ট ক্লোজ করে দেব। এরপরে হচ্ছে এলআই, এখানে হচ্ছে আমাদের ইংলিশ, লিস্ট ক্লোজ করে দেব, ঠিক আছে। একই কাজ কিন্তু বারবার করতেছি, আমি রিপিট করতেছি। শেষ ইমেল ক্লোজ করে দেব, তারপরে কি বডি ক্লোজ করে দেব। দেন তুমি তারপরে এইচটিএমএল কি করতে পারো, এইচটিএমএল ক্লোজ করে দিতে পারো, ঠিক আছে। সো এত ইজি, দেখো খুবই ইজি না জিনিসটা? একটু কমেন্ট করে জানাবা যে তুমি বুঝতে পারতেছো কিনা বা কেমন লাগতেছে জিনিসটা। যদি সমস্যা হয় সমস্যা নেই, আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, তাই এই হলো মোটামুটি আমাদের আনঅর্ডার্ড লিস্ট চলে গেছে, তাই না? আনঅর্ডার্ড লিস্ট শেষ। এখন আমরা পরেরটাই চলে যাই, নেস্টেড লিস্ট, ঠিক আছে। নেস্টেড লিস্ট, এটা কি নেস্টেড? না, এটা তোমার হচ্ছে একই জিনিস। এটা তোমার হচ্ছে অর্ডার লিস্ট হবে, কারণ এই যে ক্যাপশনে এটা আসবে, আর হচ্ছে বাকিগুলা সেম, তোমরা পারবা ইজিলি, তাই না? এটা অর্ডার লিস্টের মধ্যে পড়ছে।
এরপরে আসো আমরা এখানে নেস্টেড লিস্ট করব। দেখো এখানে কি বলছে, নেস্টেড লিস্টের মধ্যে একটু ভালো মতো তোমাকে চিন্তা করতে হবে কিন্তু এটা। প্রথমে আমরা নেস্টেড লিস্টে দেখতেছি এখানে কোনো কি নাই, এখানে কোনো ক্যাপশন নাই, এখানে কোনো ক্যাপশন নাই, এক থেকে শুরু হয়ে গেছে, মানে লিস্ট থেকেই শুরু হয়েছে, কোনো ক্যাপশন নাই। তার মানে আমরা এখানে ক্যাপশন যে ট্যাগটা এটাকে ইউজ করব না। তাহলে আমরা প্রথমেই লিখব কি এইচটিএমএল। এরপরে এক নাম্বারে কি আছে দেখো, এক নাম্বারে আছে কান্ট্রি নেম, এবং এটা এক দিচ্ছে, এক মানে কি, এক মানে হচ্ছে অর্ডারড লিস্ট। তার মানে আমি এখানে ডিরেক্টলি বডি দিয়ে দেব, যা হবে বডির মধ্যে হবে, ঠিক আছে, যা হবে বডির মধ্যে হবে। এরপরে ও এল টাইপ লিখে দেব, ও এল টাইপ। ও এল টাইপটা কি হবে, ও এল টাইপটা হবে তোমার 1, স্টার্ট হয়েছে কত থেকে, স্টার্ট হয়েছে কত থেকে, এক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই যে যখন এক থেকে শুরু হবে স্টার্ট না দিলেও হয়, যখন 2 থেকে শুরু হইবে তখন স্টার্ট দেওয়া যায়, বা তুমি দিতেও পারো, কোনো সমস্যা নাই, অ্যাজ ইউর উইশ, তোমাদের ব্যাপার, তোমরা কি করবা। এরপরে আসো ও এল টাইপ স্টার্ট এত, তারপরে কি হবে এই জায়গায়, এই জায়গায় হবে হচ্ছে তোমার লিস্ট এল আই। এল আই কত হবে, এল আই হচ্ছে কান্ট্রি, কান্ট্রি নেম, কান্ট্রি নেম দিয়ে এলআইকে ক্লোজ করে দেবো আমরা, ঠিক আছে। এরপরে দেখো যখন আমি এই যে কান্ট্রি নেমটা শেষ করে ফেলছি, এরপরেই কিন্তু কি হয়েছে, আবার অর্ডার লিস্ট পড়ে গেছে। সো এখানে আমি আবার কি করব, এখানে আমি আবার ও এল দিয়ে দেবো, অর্ডার লিস্ট। কারণ কি, শুরু হয়েছিল এখানে এক দিয়ে, এখানে হয়েছে তোমার হচ্ছে এবিসি দিয়ে, টাইপ চেঞ্জ হয়ে গেছে। সো টাইপ চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে টাইপ লিখে দেবো, অর্ডার লিস্ট টাইপ হচ্ছে কত, টাইপ হচ্ছে আমাদের এ, ঠিক আছে। স্টার্ট কোড থেকে হয়েছে, স্টার্ট স্টার্ট হয়েছে আমাদের এ থেকে, যেহেতু প্রথম থেকে স্টার্ট হয়েছে তুমি না দিলে পারতা, সমস্যা নাই। আচ্ছা এরপরে আসো আবার লিস্ট করব আমরা, বাংলাদেশ, বাংলাদেশ লিস্ট ক্লোজ। এরপরে আসো আরেকটা লিস্ট হবে কি, নেপাল, নেপাল দেন লিস্ট ক্লোজ। এরপরে আরো একটা লিস্ট হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া লিস্ট ক্লোজ, ঠিক আছে। এরপর এই যে ও এল মানে তুমি এই যে টাইপ এ বি করছি যেটা আমরা, সেটাকে ক্লোজ করে দেব। তার মানে এখানে ও এলটাকে ক্লোজ করে দিচ্ছি, ভুলেও তোমরা কিন্তু এটাকে ক্লোজ করবে না, এটা লাস্টে গিয়ে ক্লোজ হবে, ঠিক আছে। তো মাঝেরটা আমি আগে ক্লোজ করে দিচ্ছি আর কি, বুঝছো জিনিসটা। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের হইলো একটা। এরপরে আবার আমাদের শুরু হয়েছে কি, দুই থেকে, দুই থেকে কি ক্যাপিটাল নেম, এইসব দেশের ক্যাপিটালের নামগুলো আমার এখানে লিখতে হবে। তাহলে ক্যাপিটাল নেমটা আমরা এখানে দেখো অর্ডার টাইপ কি বলছে, 2 আছে, সমস্যা নেই, আমরা এখন এইখান থেকে শুরু করতেছি, লিস্ট, আবার লিস্ট, এই যে এই জায়গা থেকে, এই ঠিক এই জায়গা থেকে লিস্ট কি হবে এখানে, ক্যাপিটাল নেম, ক্যাপিটাল নেম, ক্যাপিটাল নেম, তারপরে হচ্ছে লিস্টগুলোকে ক্লোজ করে দেবো। তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো ওয়েল টাইপ অন দিয়েছিলেন, এখন কি ওয়েল টাইপ 2 দিতে হবে কিনা, না, তুমি তো একবার বলেই দিচ্ছ যে টাইপ অন, আর এই সিরিয়ালেই তো আছে, তাই না। সো আমাকে এখানে 2 জন্য আলাদা করে আবার কি করতে হবে না, ওয়েল টাইপ লেখার কোনো দরকার নাই। তোমাদের এখানে শেষ হয়ে গেলে এই বরাবর, এই বরাবর আমরা আবার কিন্তু এটা লিখে দিব, ঠিক আছে। এর মধ্যে তারপর কি আছে দেখো, এর মধ্যে এখানে ইউএল দেওয়া আছে, আনঅর্ডারড লিস্ট দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় কি করব, এখন ইউএল দিয়ে দেব এর মধ্যে, এর আন্ডারে। তাইলে আমরা আবার টাইপ চেঞ্জ হয়ে গেছে না, তাইলে আমরা এখানে কি বলবো, আমরা বলবো হচ্ছে ইউএল টাইপ, ইউএল টাইপ হচ্ছে আমাদের স্কোয়ার, স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা কোনো ধরনের কি নাই, স্টার্ট নাই, কারণ স্কোয়ারই আছে। আচ্ছা এরপরে আসো আমরা আবার এলআই করে দেই, এলআই করে দেবো আমরা, এলআই কত হবে, ঢাকা, এলআই ক্লোজ। এরপরে এলআই কাঠমান্ডু,
কাঠমান্ডু, তারপরে এলআই ক্লোজ, এরপরে আবার এলআই, এখানে কি হবে দিল্লি, দিল্লি এলআই ক্লোজ, ঠিক আছে। এরপর ইউএলটাকে ক্লোজ করে দাও, ইউএলকে ক্লোজ করে দিলাম, ইউএলকে ক্লোজ হয়ে গেছে। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু অলরেডি ডান। এখন আসলে আমাকে কি করতে হবে, এখন আমাকে আসলে ডিরেক্ট ও এল কে ক্লোজ করতে হবে। ও এল কে ক্লোজ করে বডি ক্লোজ করব, আর কি করব, এইচটিএমএল ক্লোজ করে দেব, ঠিক আছে। তাহলে আমি এখানে ও এল কে ক্লোজ করে দেই, ও এল কে ক্লোজ করে দিলাম, এই যে এই ও এল কে ক্লোজ করে দিচ্ছি আমি, ঠিক আছে। এরপরে হচ্ছে বডি ক্লোজ করতে হবে, ওএল কে ক্লোজ করলাম, এরপরে তুমি ক্লোজ করবা হচ্ছে বডি, তারপরে কি ক্লোজ করবা, এইচটিএমএল ক্লোজ করে দিবা, তাইলে শেষ ঘটনা, ঠিক আছে। আমি এই জিনিসটা তোমাদেরকে আরো একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করা লাগছে এটা। প্রথমে আমরা হচ্ছে ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করো একটু। প্রথমে আমরা কি করব, এক নম্বরে কান্ট্রি নেম দেওয়া আছে, যেহেতু এক দিয়ে শুরু হয়েছে তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে ও এল, অর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে এইচটিএমএল বডি লেখার পরে ও এল টাইপ লিখবো, কত, এক লিখবো। স্টার্ট কত থেকে হয়েছে, এক থেকে হয়েছে। তুমি তো চাইলে এটা নাও লিখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, লিখলে ভালো। এরপরে আসো আমরা কি করব, এর মধ্যে কি আছে, লিস্ট আছে। লিস্ট কিসের লিস্ট হচ্ছে, এক নম্বরে কান্ট্রি নেম, ঠিক আছে, লিস্ট ক্লোজ করে দিলাম। কান্ট্রি নেমের আন্ডারে নেস্টেড লিস্ট হয়েছে কি, ও এল আবার হবে। কেন ও এল আবার হইলো, কারণ দেখো এখানে শুরু হয়েছিল এক দিয়ে, এখানে শুরু হয়েছে আবার এ বি সি দিয়ে, টাইপ চেঞ্জ হয়ে গেছে। টাইপ যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, টাইপকে বলতে হবে যে এই টাইপে হয়েছে। তাইলে আমি এখানে টাইপ বলে দিলাম যে ও এল টাইপ হচ্ছে এ, এখন এ টাইপে হয়েছে, স্টার্ট করতে থেকে হয়েছে এ থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলে লিস্ট, লিস্ট বাংলাদেশ, লিস্ট নেপাল, লিস্ট ইন্ডিয়া। তারপরে কি, এই যে ও এল টাইপ, এটা কি হইলো, এটা আমাদের ক্লোজড হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা কি করব, দুই নাম্বারে আছে কি ক্যাপিটাল নেম। সো ক্যাপিটাল নেম যেহেতু তোমার হচ্ছে দুইয়ে আছে, আর আমি একের জন্য কমান্ড বলেই দিছিলাম, তাহলে দুইয়ের জন্য আলাদা করে তোমাদের কোনো কমান্ড বলতে হবে না। তাহলে এখানে আমি কি করব, আমি এখানে জাস্ট নর্মালি লিখে দেব যে লিস্ট ক্যাপিটাল নেম আর হচ্ছে কি লিস্ট ক্লোজ। তারপরে দেখো এই ক্যাপিটাল নেমের আন্ডারে যেটা আছে এগুলো হচ্ছে স্কোয়ার। তাহলে স্কোয়ার তো অবশ্য টাইপ চেঞ্জ হয়ে গেছে, যখনই টাইপ চেঞ্জ হয়ে যাবে তখনই কি করব, তখনই আমরা লিখে দেবো ইউএল টাইপ হচ্ছে কি স্কোয়ার, ওকে। তারপরে কি লিস্ট ঢাকা, লিস্ট কাঠমান্ডু, লিস্ট দিল্লি, ওকে। এরপরে এই ইউএলটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। ইউএল ক্লোজ হওয়ার পর দেখো সব হয়ে গেছে, এখন আমরা এই ওএল কে ক্লোজ করব। সো ওএল কে ক্লোজ করছি, ওএল কে ক্লোজ করার পর থাকে বডি, আমরা বডিকে ক্লোজ করছি, আর বডিকে ক্লোজ করার পরে থাকে হচ্ছে এইচটিএমএল। আমরা এখানে এইচটিএমএল কে কি করে ফেলবো, এইচটিএমএল কে ক্লোজ করতে পারি, ওকে। সো এই এত বড় একটা জিনিস, বড় না ছোটই, খুবই সহজ। সো এতটুকু লিখলে তুমি কিন্তু এখানে 3-4 মার্কস কিন্তু পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো পরীক্ষাতে নেস্টেড লিস্ট আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। পরবর্তী ক্লাসে আমরা এই এইচটিএমএল লিস্ট থেকে যত ক্রিটিক্যাল প্রশ্ন পরীক্ষাতে হয়েছে ওই সকল ক্রিটিক্যাল প্রশ্নগুলোকে আমি সলিউশন করে দেব। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তোমরা কমেন্ট করো ক্লাসটা কেমন লাগলো, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ক্লাস আপলোড করার পরই তুমি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।